আচ্ছা, সো একটু আগের পড়া একটু মনে করি যে ধরো তোমার কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এইটার দুইটা রুট আছে বা দুইটা সমাধান আছে, তারা হচ্ছে আলফা আর বিটা। তো তখন আমরা কি পড়ছিলাম, আলফা প্লাস বিটাকে কি লেখা যায়, মাইনাস বি বাই এ, আর আলফা বিটাকে কি লেখা যায়, সি বাই এ। আমরা এটা প্রুফ করছিলাম অ্যান্ড এটা দিয়ে অনেক ম্যাথও দেখছিলাম। তো এখন এটা হচ্ছে তোমার স্কোয়ারের জন্য, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য। যদি কিউবিক হইতো বা যদি আরও বেশি পাওয়ার হইতো তখন কি হইতো, তো একই রুল, মানে আমরা ওইগুলোও একইভাবে লিখতে পারবো। সো এর পরেরটা হচ্ছে আমরা ধরো এবার একটা কিউবিক ইকুয়েশন বা একটা ত্রিঘাত সমীকরণ নিয়ে কাজ করি, যেটাতে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3। আচ্ছা, সো এইটার কয়টা সলিউশন বা কয়টা সমাধান থাকবে, 3টা। এইটার ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, বাট আমরা ওইদিকে যাব না। এটাকে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলে। মানে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলে যে তোমার একটা পলিনোমিয়াল যত ডিগ্রির ততগুলো সলিউশন তার এক্সিস্ট করে, সেগুলো ইমাজিনারিও হইতে পারে বা রিয়েলও হইতে পারে। তো এখন এটার 3টা সলিউশন আমি ধরলাম, একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে বিটা, আর একটা এরপর কে আসে সিকোয়েন্সে, গামা। সো আলফা বিটা গামা। তো এখন এই আলফা বিটার গামার সাম কত, এটা আমি জানতে চাই। সো আইডিয়াটা খুবই সহজ। এইটা যেভাবে প্রুফ করছিলাম তুমি এইগুলোও প্রুফ করতে পারো, বাট লাগে না, তুমি জাস্ট প্যাটার্ন খুঁজো। তো যখন তুমি একটা একটা অ্যাড করবা, যেমন এখানে একটা একটা অ্যাড করছো, দুইটা সলিউশন, বাট অ্যাড করছো কি তাদের আলাদা আলাদা, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এই দুটো অ্যাড করলে যেহেতু একজন একজন অ্যাড করছো, সো এই শুরু থেকে এক ঘর সামনে আগানো, এক ঘর সামনে আগানোর পর কি পাওয়া গেছে, বি। সো এই বি লিখলাম, আর একদম শুরুতে কে ছিল, এ, এ লিখলাম নিচে, আর একজন একজন নিচে না, সো এর জন্য একটা মাইনাস। ফাইন। এবার যখন দুইজনকে একসাথে লিখছি, আমার দুইটা সলিউশন দুইটাকেই একসাথে লিখছি, মানে মাল্টিপ্লাই করছি আলফা বিটা, তখন আমি এখান থেকে কয় ঘর সামনে আগাবো, 2 ঘর। সো এখানে সামনে আসলাম 2 ঘর, কি পাওয়া গেল, সি। সো এটা লিখলাম, আর একদম শুরু থেকে ছিল এ, সি বাই এ, আর কয়টাকে একসাথে লিখছি, 2টা। সো এর জন্য কি দিছি, প্লাস। এখন এই আইডিয়া কাজে লাগায় আমরা এটাও লিখবো। সো এখানে প্রথমে আমরা কয়টা কয়টা অ্যাড করতেছি, একটা। এর জন্য টোটাল কয়টা টার্ম আসছে, 3টা আসছে, ঠিক আছে। তো এখন সো এখান থেকে আমি কয় ঘর সামনে আগাবো, 1 ঘর। সো 1 ঘর সামনে আগানোর পর কোনটা পাওয়া যাবে, বি। সো বি লিখলাম, আর শুরুতে কে ছিল, এ, আর কয়টা কয়টা অ্যাড দিছি, একটা। সো এর জন্য কি, মাইনাস। মানে যখনই তুমি বিজোড় সংখ্যক জিনিস বা অড নাম্বার অফ জিনিস অ্যাড করবা, মানে অড নাম্বার অফ জিনিস একসাথে লিখবা, মানে যেমন এইখানে একসাথে আছে কয়টা, একসাথে বলতে কয়টা মাল্টিপ্লাই করা আছে। তো এখানে একসাথে কয়জন আছে, একজন। এখানে কয়জন আছে একসাথে, একজন। আর এখানে একসাথে কয়জন আছে, 2জন। যখনই অড নাম্বার অফ থিংস একসাথে থাকবে সামনে মাইনাস, আর যখনই ইভেন নাম্বার অফ থিংস একসাথে থাকবে তখনই এখানে প্লাস। সো এটা কি হবে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আচ্ছা, এবার দুইটা একসাথে নেই। 3টা জিনিস থেকে 2টা জিনিস একসাথে কয়ভাবে নেওয়া যায়, 3c2, দ্যাট ইজ 3। সো আলফা বিটা, বিটা গামা, আর গামা আলফা। এটা কিন্তু ওই যে পারমুটেশন কম্বিনেশন থেকে বলছি, 3c2। 3টা জিনিস থেকে 2টা জিনিস সিলেক্ট করা যায় 3ভাবে। সো একটা হচ্ছে আলফা বিটা, আর এটা হচ্ছে বিটা গামা, আর এটা হচ্ছে গামা আলফা। সো এটা ইজ ইকুয়াল টু কত লিখবো, কয় ঘর সামনে আগাবো, 2 ঘর, বিকজ দুইজন করে গ্রুপ করছি। সো 2 ঘর সামনে আগাইলাম, কি পাওয়া গেছে এখানে, সি। শুরুতে কে ছিল, এ, আর কয়জনের গ্রুপ, 2। এটা কি জোড় না বিজোড়, মানে অড না ইভেন, ইভেন। সো এখানে কি হবে, মাইনাস না প্লাস, প্লাস। মানে মেইন কথা, একটা মাইনাস তারপর একটা প্লাস, একটা মাইনাস তারপর একটা প্লাস। এরপর কয়টাকে একসাথে নেওয়া যায়, 3 জনের থেকে প্রথমে একজন নিছো, তারপর 2জন নিছো, তারপর কয়েকজনকে নিতে পারবা, 3জন। সো 3টা জিনিস থেকে 3টা জিনিস একভাবেই নেওয়া যায়, সেটা হচ্ছে আলফা বিটা গামা। সো এবার কয় ঘর সামনে আগাবা এখান থেকে,
3 ঘর। সো 3 ঘর সামনে আগাইলে কি পাওয়া যায়? ডি। শুরুতে কে ছিল? এ। আর অড নাম্বার অফ জিনিস মানে বিজোড়টা জিনিস একসাথে মাল্টিপ্লাই করছো, সো এখানে কি আসবে? একটা মাইনাস। বুঝছো? সো একইভাবে কি আমরা টু দি পাওয়ার 4 এরটা লিখতে পারবো না? সো আমি লিখে দেখাই। আচ্ছা, কিউবিক ইকুয়েশন সলভ করারও কিন্তু একটা সূত্র আছে। আমরা যেমন এটার একটা সূত্র জানি, x = -b ± √b² - 4ac / 2a। এটার একটা খুবই বিশাল বড় একটা সূত্র আছে, ওইটা কারো মুখস্থ থাকে না আর ওইটা কেউ ইউজও করে না, মানে খুবই ইউজলেস, বাট একটা সূত্র আছে। টু দি পাওয়ার 4 এর জন্য ফর্মুলা আছে, টু দি পাওয়ার 5 এর জন্য ফর্মুলা নাই, এবং এটা প্রুফ করা যায় যে টু দি পাওয়ার 5 এর জন্য কোনো ফর্মুলা বানানো পসিবল না। মানে এর থেকে বড় যত আছে তাদের জন্য এই ফর্মুলা আর বানানো যায় না। তো এগুলো আমাদের সিলেবাসের বাইরে। বাট জাস্ট জেনে রাখো যে 2, 3, 4 এগুলোর ফর্মুলা আছে, বাট টু দি পাওয়ার 5 এর কোনো ফর্মুলা নেই। টু দি পাওয়ার 5 এর ইকুয়েশনকে কুইন্টিক পলিনোমিয়াল বলে, মানে 5 ঘাতি, পঞ্চঘাতি। ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম, আচ্ছা তোমার মনে তাহলে একটা কোশ্চেন আসতে পারে যে ক্যালকুলেটর তাহলে এগুলো সলভ করে কেমনে? ও কি ফর্মুলা মুখস্থ করছে? না, ক্যালকুলেটর আরও স্মার্টলি করে এগুলো। ও কিন্তু এই ফর্মুলায় বসায় করে না এগুলো। ক্যালকুলেটর হচ্ছে আরও স্মার্টলি করে, ওটা আমি কোনো এক সময় ডিসকাস করবো না। ক্যালকুলেটর মানে টু দি পাওয়ার 10 এর জন্য বের করতে পারবে, ক্যালকুলেটরের ফর্মুলা লাগবে না। ক্যালকুলেটর এটা পুরো অন্যভাবে বের করে, মানে ট্রাই অ্যান্ড এরর। ও র্যান্ডমলি একটা ট্রাই করবে, দেখবে এটা কি সলিউশন না, তখন ও এটা একটু সরাই ফেলবে, আবার ট্রাই করবে, এটা সলিউশন না, এরকম ট্রাই করতে 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 এক সময় রেজাল্টটা পাই। ঠিক আছে? এটাকে ওই যে নিউটন র্যাফসন বলে, এটা নিউটনের বানানো মেথড, আর ক্যালকুলেটর এইটাই ইউজ করে। আচ্ছা, সো টু দি পাওয়ার 4 এর জন্য লেখা ট্রাই করি। x টু দি পাওয়ার 4 প্লাস bx³ প্লাস cx² প্লাস dx প্লাস e ইজ ইকুয়াল টু 0। একটা 4th অর্ডার পলিনোমিয়ালের কয়টা সলিউশন থাকে? 4টা। কি কি? আলফা, বিটা, গামা, এরপর কি আসে? ডেল্টা। আচ্ছা, সো এইখানেও 4টা রুটের সামেশন কত বলো তো? সবাই একটু চ্যাটে লেখো তো। এটা আলফা প্লাস বিটা প্লাস ডেল্টা প্লাস গামা প্লাস ডেল্টা, এটা কত? -b/a। আচ্ছা, তারপর এরপর দুইটা নিব। 4টা জিনিস থেকে 2টা জিনিস কয়ভাবে নেওয়া যায়? 4c2 which is 6। সো আলফা বিটা, আলফা গামা, আলফা ডেল্টা প্লাস বিটা গামা, বিটা ডেল্টা প্লাস গামা ডেল্টা, 6টা টার্ম, 4c2। এখানে টোটাল 4c2টা টার্ম। এটা কত হবে? c/a। আর এটা কি মাইনাস না প্লাস? প্লাস। প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস। এরপর 4টা থেকে 3টা জিনিস কয়ভাবে নেওয়া যায়? 4c3 which is 4। তো আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা প্লাস, ও এই যে দুইটা জিনিস নিছো সব ইভেন, সো এখানে কি আসবে? +1। অড নিলে মাইনাস। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি। আলফা বিটা গামা প্লাস আলফা বিটা ডেল্টা প্লাস, হ্যাঁ, আলফা গামা ডেল্টা প্লাস বিটা গামা ডেল্টা। এটা কি আসবে বলো তো? এখান থেকে দেখে বলো। -d/a। কেন? এই যে 3টা জিনিস নিতেছি, তাই না? 3টা করে। সো এখান থেকে কয় ঘর সামনে যাব? 1, 2, 3। কি পাওয়া গেল এখানে? d। সো d লিখলাম। শুরুতে কে ছিল? a। আর 3টা যেহেতু এগুলা কি বিজোড়, সো বিজোড় হইলে এখানে কি আসবে? মাইনাস। আর লাস্টলি 4টাই যদি নেই, সেটা একভাবেই নেওয়া যায়, আলফা বিটা গামা ডেল্টা। তো এটা কি আসবে? e/a। সো এখন যে কোনো পলিনোমিয়ালের জন্য রুট কোফিশিয়েন্ট রিলেশন লেখা যাবে না? মানে মূল সহগ সম্পর্ক সবাই লিখতে পারবে না? ফাইন। সো আমরা এইগুলো ইউজ করে এখন ম্যাথ করব।
আচ্ছা, সো আমরা যেই ম্যাথটা দিয়ে স্টার্ট করবো, তোমাদের ড্রাইভে আমি প্রবাবলি পলিনোমিয়াল আপলোড দিয়ে রাখছি, না দিয়ে থাকলে আজকে দিয়ে দিব, মানে পিডিএফটা। সো আমরা এখানে বইয়ের এক্সাম্পল 5 দিয়ে শুরু করব। এটা তুমি ড্রাইভে বইটা পেয়ে যাবা। তো এখানে বইয়ের এক্সাম্পল 5 আমরা অলরেডি এই বই থেকে অনেকগুলো করছি, তোমাদের যখন যে 4-এর এ পড়াইছিলাম। আর আমার এই বইটা হচ্ছে 4-এর এ 4-এর বি একসাথে, ঠিক আছে? তোমাদের বইতে হয়তো দুইটা আলাদা, বাট এখানে একসাথেই হওয়া উচিত। সো এখানে আমাদেরকে বলছে একটা কিউবিক ইকুয়েশন সলভ করো, এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 10। এখন কথা হচ্ছে আমরা তো কিউবিক ইকুয়েশনের ফর্মুলা শিখি নেই, তাই না? মানে কিউবিক ইকুয়েশনের একদম রুট 3টা বের করার ফর্মুলা কি আমরা জানি না? ওইটা আসছে, বাট আমরা শিখি নেই। সো এর জন্য আমরা একটু এখানে হেল্প পাইছি। ওরা বলে দিছে যে এটা সলভ করো, এটার একটা রুট আমি বলে দিব। সো এখানে বলা আছে 1 রুট ইজ 1 প্লাস রুট 3। কোশ্চেন সেটার বলে দিছে এইটা সলভ করো, ওইখানে একটা রুট হচ্ছে 1 প্লাস রুট 3। বুঝছো? তো এখন এটা কিভাবে সলভ করা যায়? তো এখন এখানে আরেকটা হেল্প হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে এটা কি একটা ইরাশনাল নাম্বার, তাই না? সো আমরা কিন্তু এটা পলিনোমিয়াল পড়ার শুরুতে বলছিলাম, একটা যদি 1 প্লাস রুট 3 হয় আর একটা 1 মাইনাস রুট 3 হবে, ঠিক আছে? সো আমি আরও একটা রুট পেয়ে গেছি জাস্ট গেস করেই, মানে ওইটা আমার বের করা লাগে নাই। সো আরেকটা হচ্ছে 1 মাইনাস রুট 3। এখন জাস্ট আরেকটা বের করতে হবে। এখন হ্যাঁ 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 তুমি ওইভাবে লিখতে পারবা, এইভাবে লিখবা, আমি দেখাই। তুমি বলবা যে সিন্স 1 রুট is 1 plus root 3, so another root will be 1 minus root 3, ডিরেক্টলি বলে দিতে পারবা, ঠিক আছে? এখন দুইটা পেয়ে গেছে, আর কয়টা আছে? একটা। তো এখন সেইটা কিভাবে বের করব? তো তুমি চিন্তা করে দেখো, আমরা ওই যে একটু আগে যে রুট কোএফিশিয়েন্ট রিলেশন শিখছি না, ওইটা ইউজ করে কিন্তু এক লাইনে বের করে ফেলা যায়। আমরা শিখছি কি আরেকটা রুট ধরো, এটা হচ্ছে কি আলফা, এটা হচ্ছে কি বিটা, আর এটা যদি গামা হয় তখন আমি কি জানি যে আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে মাইনাস বি বাই এ। সো মাইনাস, এখানে বি কত? -7। বি কিন্তু শুধু 7 না, বি হচ্ছে -7। আর এ কত এখানে? 1। সো আলফার ভ্যালু বসাও, আলফা কত? 1 প্লাস রুট 3। বিটার ভ্যালু কত? 1 মাইনাস রুট 3 প্লাস গামা, আর -7 কত? +7। সো গামা কত আসে? 5। সো দেখো আমরা 3টা রুট পেয়ে গেছি। সো 3টা রুট জানি এখন, একটা হচ্ছে 1 প্লাস রুট 3, আর একটা 1 মাইনাস রুট 3, আর একটা 5। এই ম্যাথটা করার আরেকটা ওয়ে আছে, অনেকে ওইটা প্রেফার করে। তো সেটা কি? দেখো, তুমি একটা কিউবিক ইকুয়েশনের দুইটা রুট জানো। দুইটা রুট কাদের থাকে? কোয়াড্রেটিক ইকুয়েশন জানো না? সো এই দুইটা রুট ইউজ করে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাও, অ্যান্ড দেন বের করো ওইটার সাথে কত মাল্টিপ্লাই করলে এটা আসে, ঠিক আছে? সো আমাদের দুইটা রুট হচ্ছে 1 প্লাস রুট 3 আর আরেকটা হচ্ছে 1 মাইনাস রুট 3। তাহলে এই দুইটা দিয়ে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা বানানো যাবে সেটা কত হবে? সেটা হবে কি এক্স স্কোয়ার, ওই যে আমরা শিখছিলাম এক্স স্কোয়ার দেন মাইনাস রুট দুইটার সাম। সো এই দুইটা রুটকে যোগ করলে কত আসবে? 2। আমাদের মিটিংয়ের টাইম শেষ। আমি সো এটা একটু লেখো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা কত আসবে? সো দেখো, আমরা এই যে দুইটা রুট অলরেডি বের করে ফেলছি, সেই দুইটার কোয়াড্রেটিক ইকুয়েশনটা বের করতেছে। তো সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস বা মূলদ্বয়ের যোগফল। তো 1 প্লাস রুট 3 আর 1 মাইনাস রুট 3 অ্যাড করলে আসে 2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল বা রুট দুইটার প্রোডাক্ট। 1 প্লাস রুট 3 আর 1 মাইনাস রুট 3 মাল্টিপ্লাই করলে -2, তাই না? সো এখানে আসবে -2 ইজ ইকুয়াল টু কত?
0. সো আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু 0. এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা এইটার একটা ফ্যাক্টর হবে না? মানে এটাকে তুমি যদি উৎপাদকে বিশ্লেষণ করো বা ফ্যাক্টরাইজেশন করো, এইটা কিন্তু পাবা। কারণ এইটাকে আবার ফার্দার ফ্যাক্টরাইজেশন করলে তুমি ওই যে এক্স মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি পাবা, আর এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি পাবা, তাই না? এইখান থেকেও এটা পাওয়া পসিবল। সবাই এটা বুঝছো যে এইটা ওর একটা উৎপাদক হবে? তো এইটার সাথে যত গুণ করা থাকবে সেটাই কি আর একটা রুট ইন্ডিকেট করবে। তো আমরা সেটা এখন বের করবো। দেখো, হ্যাঁ হ্যাঁ, যে এইটা কেন এটার উৎপাদক, তাই তো? এটা, ও আচ্ছা, এটা যেটা করছি আমাদের এখানে দুইটা রুট আমরা অলরেডি জানি। সো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণের ধরো দুইটা সমাধান তুমি আগে থেকে জানো, আলফা আর বিটা। সো এখান থেকে তুমি দ্বিঘাত সমীকরণটা বের করতে পারবা। সেটা হবে এক্স মাইনাস আলফা, সরি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। ঠিক আছে, এটা মনে আছে তো? ঠিক আছে, তো ওইটা করছি। এখন এই যে স্টেটমেন্টটা দেখতেছে, এইটা ওর একটা উৎপাদক হবে, কারণ ওইটারও তো দুইটা রুট এইটা, তাই না? সো এটাকেও ফ্যাক্টরাইজ করলে তুমি এইখানে এইটুক পাবা। বুঝা গেছে? তো এখন আমি বের করতে চাই এইটার সাথে আর কত গুণ, মানে কত মাল্টিপ্লাই আকারে আছে। সো সেটা তুমি ওই যে 9-10-এর নলেজ দিয়ে করতে পারবা, যে আমাদের এটা হচ্ছে এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তো আমি অলরেডি একটা উৎপাদক জানি, সেটা কত? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2। সো এক্স কিউব থেকে এক্স স্কোয়ার কমন নিলে কত থাকে? এক্স। আচ্ছা, এটা ডিরেক্টলি লিখি, মানে এইটাকে এইভাবে লিখতে পারবা। দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5। এটা গুণ করো, দেখো এটা আসছে। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। আচ্ছা, আমি এটা করে দেখাই। দেখো, এটা ইজি আছে। এটা ওই যে 9-10-এ মনে আছে, দুই লাইন বাদ দিয়ে একটা লাইন লিখতে হইতো। এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2। সো এখন চিন্তা করো যে এইটার সাথে কত মাল্টিপ্লাই করলে এক্স কিউব আসবে? এক্স। সো এটা এক্স মাল্টিপ্লাই করলাম। তো এখন ব্যালেন্স করার জন্য সো এক্স ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x। এইখানে আছে কত? এক্স স্কোয়ার মাইনাস 7, আর এখানে আছে কত? মাইনাস 2। তাহলে আরও লাগবে কত? মাইনাস 5x স্কোয়ার। আর এখানে আছে কত? 2x। এখানে আছে মাইনাস 2x। এখানে আছে কত? 8x। সো ব্যালেন্স করতে এখানে লাগবে কত? 10x। আর এখানে আগে থেকেই আছে কত? একটা প্লাস 10। অ্যান্ড দেন এইখান থেকে এই সবগুলো থেকে কত কমন নেওয়া যায়? মাইনাস 5। সো মাইনাস 5 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে লেখা যায় দেখছো এটা ওর একটা ফ্যাক্টর আসছে না? অ্যান্ড এটার সাথে কত মাল্টিপ্লাই আছে? এক্স মাইনাস 5। তার মানে আমার এক্স এখান থেকে কি বলা যায় যে এক্স মাইনাস 5ও 0। সো এক্স কত? 5। আর এইটাকে আরও ভাঙাইলে কি পাওয়া যেত? ওই যে যেখান থেকেও আসছে সেটা, মানে এইটাকে তুমি যদি ফ্যাক্টরাইজ করতে তাহলে এরকম পাইতে এক্স মাইনাস 1 প্লাস রুট 3 আর হচ্ছে এক্স মাইনাস 1 মাইনাস রুট 3 এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখন ক্লিয়ার হয়েছে পুরোটা? এই দেখো তিনটা রুট, এটা আলফা, এটা বিটা, এটা গামা। সো এটা অনেক, এটা একটু লেংদি প্রসেস। রুট কোএফিসিয়েন্ট রিলেশন দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি করা যাবে। বুঝছো সবাই? আচ্ছা, আমরা এর পরের ম্যাথ দেখি। এটা হচ্ছে এক্সাম্পল 6, বইয়ের এক্সাম্পল 6। তো বইয়ের এক্সাম্পল 6-এ বলছে
একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যেটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। ইউজুয়ালি এইচএসসিতে তুমি দেখবা কোয়াড্রেটিক থেকে একটা দিবে আর এই কিউবিক থেকে একটা দিবে, সো দুইটাই প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট। সো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আর বলে দেওয়া আছে এটার তিনটা রুটস হচ্ছে আলফা বিটা গামা। এটার রুটসগুলো হচ্ছে আলফা বিটা গামা। তো এখানে আমাদেরকে বলছে দুইটা কোশ্চেনের অ্যান্সার দিতে বলছে। প্রথমে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন অফ, এই সাইনটার নাম তো জানো, সামেশন সাইন বা সিগমা নোটেশন। তো সিগমা আলফা কিউব। তো যদিও এখানে শুধু আলফা দেওয়া, এটা বোঝাচ্ছে যে তুমি আলফা কিউব বের করবা, বিটা কিউব বের করবা, গামা কিউব বের করবা, দেন তিনটা অ্যাড করবা। বুঝছো? আলফা দিয়ে জেনারেলাইজ করে বোঝানো হচ্ছে। তো সামেশন অফ আলফা কিউব মানে হচ্ছে বেসিক্যালি তিনটার সাম, মানে জাস্ট আলফা কিউব দিয়ে বোঝানো হচ্ছে যে ওদের চেহারাগুলো কীরকম হবে। তো তুমি তিনটার ওই সেম চেহারা অ্যাড করে দিচ্ছি। এই টাইপের কোশ্চেন অ্যাডমিশন টেস্টে বেশি আসে। আর অ্যাডমিশন টেস্টে সবসময়, স্পেশালি বুয়েট অ্যাডমিশন টেস্টে পলিনোমিয়ালের কোশ্চেন অনেক কঠিন আসে। তো এইখানে যেটা দেখতেছো এটা হচ্ছে কি সামেশন অফ আলফা কিউব ইজ ইকুয়াল টু আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তো এখন এইটার ভ্যালু আমি কীভাবে বের করতে পারি? তো প্রথমেই যেই কাজটা করবা, সব রুট কোএফিশিয়েন্ট রিলেশনগুলো আগে লিখে ফেলবা। সো এই তিনটা রুটের সামেশনকে কি লেখা যাবে বলো? মাইনাস এ বাই 1, দ্যাট ইজ মাইনাস এ। সো এটা ইকুয়েশন 1। তারপর দুইটা দুইটা করে লিখলে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। এটাকে কি লেখা যাবে? দুই ঘর সামনে আগাবো, যেটা পাবো সেটা লিখবো। আর শুরুতে যেটা ছিল 1, বি বাই 1। আর এটা কি মাইনাস না প্লাস? প্লাস। তারপর আলফা বিটা গামা কি হবে? মাইনাস সি, মাইনাস সি বাই 1, সো মাইনাস সি। এখন এই তিনটা জিনিস ইউজ করে আমি এইটার ভ্যালু বের করতে চাই। এইটা আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এখন 9, 10-এর ফর্মুলা কাজে আসবে। ওই যে আমরা পড়ছিলাম না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। খুব বিশ্রী একটা ফর্মুলা ছিল হায়ার ম্যাথে ওইটা। সো ওইটা ইউজ করবো। সো এখানে আমরা কি লিখতে পারবো যে এটা হচ্ছে তোমার, তুমি এইভাবে চিন্তা করতে পারো, একটা মাইনাস 3 ABC মানে মাইনাস 3 আলফা বিটা গামা আছে, আবার একটা প্লাস 3 আলফা বিটা গামা আছে। সো এই পোর্শনটা ওই তোমার হায়ার ম্যাথের সেই ফর্মুলাটা। এটার আবার দুইটা ভ্যারিয়েশন ছিল, একটা ছিল হাফ দিয়ে আর একটা হচ্ছে নর্মাল। সো এটা হচ্ছে কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, দেন মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা, আর এক্সট্রা একটা প্লাস 3 আলফা বিটা আলফা গামা। এখন এইটা তো আবার এখানে নাই, তাই না? এই স্কোয়ারের টার্মটা কি এখানে আছে? তো ওইটাও আবার বের করতে হবে। ওইটার জন্য ফর্মুলা ছিল, মনে আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সো ওইটা, সো আমরা ওইটা লিখি। সো এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা, আর এইটুককে লেখা যায় আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস, এখন চিন্তা করো এখানে মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা আসবে, ওইগুলো আবার এটার সাথে অ্যাড হয়ে কী হয়ে যাবে? মাইনাস 3 আলফা বিটা 3 বিটা গামা 3 গামা আলফা হবে। সো একবারে আমি 3 কমন নিয়ে লিখলাম। কোনটা? ও এই যে এইটার ফর্মুলা লিখছি, তোমার এই এরকম একটা ফর্মুলা ছিল না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে না, ওইটা যখন এই সাইডে থাকে তখন প্লাস।
মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। বুঝছো? সো এটা অ্যাপ্লাই করছি অ্যান্ড এই -2 এইটার সাথে অ্যাড হয়ে কি হবে -3 হবে টোটাল। বুঝছো? ও আচ্ছা, বাই দ্য ওয়ে, এইটাকে যেমন সামেশন অফ আলফা কিউব লিখছো, এইটাকে শর্টলি কি লেখা যাইতো বলো তো? সামেশন অফ জাস্ট আলফা। এটাকে কি লেখা যাইতো? সামেশন অফ আলফা বিটা। আর এইটা তো আসলে সামেশন দিয়ে লেখার কিছু না, এটা আলফা বিটা গামাই, একটাই টার্ম। বুঝছো সবাই? আচ্ছা, এখন দেখো তো সব কিছু এমনভাবে আসছে না যে যেগুলোর ভ্যালু আমরা জানি। হ্যাঁ, এইটার ভ্যালু কত? -a, সো এটা বসাও। ওইখানেও মাইনাসের হোল স্কোয়ার, দ্যাট ইজ a স্কোয়ার। এইখানে b, আর এখানে 3 ইন্টু -c। সো আমরা কত পাবো? -a কিউব প্লাস 3ab মাইনাস 3c। এটাই আমাদের অ্যান্সার। ম্যাথগুলো কিন্তু বড় আছে, ঠিক আছে? তো এগুলো প্র্যাকটিসে রাখতে হবে। কেউ আসো যে এটা কোথাও বুঝো নাই? পুরোটা ইজি ছিল, কোনো জাস্ট ওই ফর্মুলাগুলো বসানো লাগছে আর জাস্ট ভ্যালু বসেছি। আচ্ছা, এবার আরেকটু টাফ একটা ট্রাই করি, সেটা হচ্ছে আলফা কিউব বি। সামেশন অফ আলফা কিউব বি বের করতে হবে, এটাও বইতে আছে। তো 2 নাম্বার হচ্ছে ওই একই কিউবিক ইকুয়েশন, ফাইন্ড দ্য ভ্যালু অফ সামেশন আলফা কিউব টাইমস বি। সো সামেশন অফ আলফা কিউব বি মানে কি? এটাকে ভাঙলে কি পাওয়া যাবে বলো তো? মানে এই চেহারার তুমি কি কি লিখতে পারবা? আলফা কিউব বি লিখতে পারবা, আবার বিটা কিউব আলফা কিউব বিটা লিখতে পারবা, আর বিটা কিউব আলফা লিখতে পারবা, তাই না? মানে আলফা কিউব বিটাও যেমন হয়, একইভাবে বিটা কিউব আলফাও হয়। আবার বিটা কিউব গামা যেমন লিখতে পারবা, গামা কিউব বিটাও লেখা যায়। আবার গামা কিউব আলফা যেমন লিখবা, আলফা কিউব গামাও লিখতে পারবা। দেখো সবগুলো আসছে কিনা। না, মানে তোমার সবগুলোই লিখতে হবে। তোমার এই চেহারার আলফা বিটা গামা দিয়ে যত কিছু লেখা যায় সবগুলো লিখতে হবে। ও, ওইটা তো এই যে আমাদের এটা কিউবিক ইকুয়েশন না, এখানে বলা ছিল যে এটার 3টা রুট হচ্ছে আলফা বিটা গামা। বুঝছো? কিউবিক ইকুয়েশন। হ্যাঁ, এইটা বের করবা কিভাবে? আলফা কিউব বিটা প্লাস বিটা কিউব আলফা। আমি ওই ইকুয়েশনটা আবার এখানে লিখি। কি ছিল? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু কঠিন আছে, এটার পাশে স্টার দিয়ে রাখো। আচ্ছা, তো ফার্স্টেই আমাদের কি বের করে রাখা উচিত? ওই 3টা মানে রুট কোএফিশিয়েন্ট রিলেশন, যে সামেশন অফ আলফা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু -a। সামেশন অফ আলফা বিটা which is alpha beta plus beta gamma plus gamma alpha which is b, আর আলফা বিটা গামা হচ্ছে -c। এখন আমি এইটাকে এইগুলো দিয়ে লিখতে চাই। এখন দেখো, এই দুইটা থেকে কমন নেওয়া যায় না আলফা বিটা, তাহলে কি থাকবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। বাট আগেই লেখো না, আমরা একটু চিন্তা করি কীভাবে কমন নিলে সবচেয়ে তাড়াতাড়ি করা যাবে। সো আমার প্রথম টার্গেটটা হচ্ছে আমি এই দুইটা থেকে কমন নিব। একটু ট্রাই করে দেখি। আমি এখানে আলফা বিটা কমন নিলাম, তাহলে কি পাবো? বিটা আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাবো। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে আবার কীভাবে রাখা যায়? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। একটু এগুলো লেখো না, আমি জাস্ট একটু রাফ করি, দেখি এটা হয় কিনা। সো এটাকে আবার লেখা যায় আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এটা কি আমাদের জন্য ইউজফুল? আমরা আলফা বিটার জায়গায় -c বাই গামা লিখতে পারবো, আলফা প্লাস বিটার জায়গায় -a মাইনাস গামা লিখতে পারবো।
বাট এটা কি আমার খুব একটা হেল্প করবে? মনে হয় না। এটা আর একটু সহজে কিভাবে করা যায়? আচ্ছা, আমি যদি এইটা আর এইটা কমন নেই, এটা, তাহলে আলফা কিউব ইন্টু বিটা প্লাস গামা আসে। বিটা প্লাস গামা হচ্ছে আবার মাইনাস এ মাইনাস আলফা। কমপ্লিকেটেড হইতেছে অনেক, দাঁড়াও। বিটা প্লাস গামা হচ্ছে আচ্ছা ওইটাই ইজি হবে, ঠিক আছে ওইটাই লিখি। আমরা একটু ট্রাই করি, দেখি ম্যাথ কত দূর যায়। তোমরা লেখো না, ঠিক আছে, আমি আগে একটু নিজে করি। সো এখানে আমরা এইটা আর এইটা থেকে কমন নিব। কত কমন নেওয়া যাবে? আলফা কিউব। সো আলফা কিউব ইন্টু বিটা প্লাস গামা। আবার এই দুইটা থেকে কত কমন নেওয়া যাবে? বিটা কিউব, আর ভিতরে থাকবে কত? গামা প্লাস আলফা। আর গামা কিউব কমন নিলে আলফা প্লাস বিটা। আচ্ছা, বিটা প্লাস গামাকে কি লেখা যায় এখান থেকে? মাইনাসে মাইনাস আলফা। সো এটা লিখি। তারপর গামা প্লাস আলফাকে কি লেখা যায়? মাইনাসে মাইনাস বিটা। আর গামা কিউব আলফা প্লাস বিটাকে কি লেখা যায়? মাইনাস এ মাইনাস গামা। তো এখন যদি মাল্টিপ্লাই করো তাহলে আসবে মাইনাস এ আলফা কিউব আর মাইনাস আলফা টু দি পাওয়ার 4, তারপর মাইনাস এ বিটা কিউব মাইনাস বিটা টু দি পাওয়ার 4, আর মাইনাস এ গামা কিউব প্লাস মাইনাস গামা টু দি পাওয়ার 4। এখন একটা ভালো ফরম্যাটে আসছে। আমি দেখো এই তিনটা থেকে মাইনাস এ কমন নিতে পারবো, তাহলে কত থাকবে? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এটার ভ্যালু তো বের করছিলাম একটু আগে, এটার ভ্যালু আগের কোশ্চেনে বের করছি না? আর এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কি আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4 প্লাস, এইটা বের করা তো অনেক টাফ। টু দি পাওয়ার 4 বের করার তো ডিরেক্ট ফর্মুলা, এগুলো মনে হয় স্কোয়ার করে তারপর কিছু একটা করা লাগবে। তো ইজিলি করা যায় তো, আমার তো তাই মনে পড়ে। আমি তো বইতে দেখি, দাঁড়াও। বইতে ওরা ওই যে আমি প্রথমে যেটা করছিলাম আলফা বিটা ওইটা কমন নিয়ে করছে, বাট ওইটাও বিশাল বড়। আচ্ছা, সো এটা তোমরা শোনো, এই আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 গামা টু দি পাওয়ার 4 ওইটার ভ্যালু এরকম আলাদাভাবে বাইরে বের করে নিবা। এখান থেকেও করা যাবে। সো ওইটা করবা যে এখানে এগুলোকে আলফা স্কোয়ারের হোল স্কোয়ার, বিটা স্কোয়ারের হোল স্কোয়ার, গামা স্কোয়ারের হোল স্কোয়ার চিন্তা করলা, দেন ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। করা যাবে এটা, দেখো। সো এভাবে লিখলাম, না দুইটা সেম আসবে। দেখো এটাই ছোট, বইয়েরটা অনেক, বইয়ে একটা মুখস্থ লাইন আছে, সো ওইটা বোঝা একটু টাফ। সো এইভাবে লিখলাম মাইনাস 2 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা, 2 ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার আলফা স্কোয়ার। করা যাবে, দেখো। তোমরা জাস্ট এটা একটু বোঝার ট্রাই করো যে টু দি পাওয়ার 4কে আমরা কি স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি, তাই না? দেন আমি ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি। অ্যান্ড দেন এইটাকে কীভাবে লিখতে পারবা? এটাকে আবার ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ফর্মুলা, দ্যাট ইজ আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এগুলো অ্যাকচুয়ালি যখন ম্যাথ করা হয় আমি যেভাবে করি, আমি এইগুলোকে ওই সামেশন দিয়ে দিয়ে লিখি, তখন পুরো লাইনগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন থাকে। সো আমি এইটাকে এইভাবে লিখতে পারবো যে এটা হচ্ছে বেসিক্যালি সামেশন অফ, এটা হচ্ছে কি সামেশন অফ আলফা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশন অফ আলফা বিটা হোল। না, এইটাকে তুমি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার লিখবা না, এই যে এটাকে, এইটা আলফা স্কোয়ার, হ্যাঁ এইটুক আলফা স্কোয়ার। আচ্ছা এটা বুঝো নাই, আমি আবার বুঝাই, দেখো একটু ভেঙেই করি। দেখো
এটাকে কি লিখতে পারবা? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, হ্যাঁ ওইটাও দিব, বিটা গামা প্লাস গামা আলফা দেন হোল স্কোয়ার। এটা হচ্ছে কি এই টার্মটা। এখন দেখো এইটাকে কি লেখা যায়? সামেশন অফ আলফা তার হোল স্কোয়ার। তারপর এইটাকে কি লেখা যায়? সামেশন অফ আলফা বিটা সো হোল স্কোয়ার মাইনাস এইটার জন্য আবার ওই ফর্মুলা লেখা যায়, ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো ওইটা যদি লেখো তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা, তোমরা এটা তুইলো না, ঠিক আছে? এটা বাসায় নিজেরা কইরো, জাস্ট এখন বুঝে নাও। সো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখন মাল্টিপ্লাই করলে বিটা স্কোয়ার চলে আসে, ধুর এটা হবে না, বাদ দাও। ওই বইয়ের মতোই করো, বইয়ে ওরা হচ্ছে এইগুলা কমন নিছে এই দুইটা, আর তারপর হচ্ছে তোমার একটা ম্যানিপুলেশন করছে এরকম যে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাওয়া যায়, তো ইচ্ছা করে একটা গামা স্কোয়ার অ্যাড করছে আর দেন একটা গামা স্কোয়ার মাইনাস করছে। সো এইটুককে একটা ফর্মুলায় লিখতে পারছে অ্যান্ড দেন আরও হাবি যাবি। সো এটা তুমি একটু বই থেকে দেখো, আমি এটা করাচ্ছি না, এটা বেশি কঠিন। আচ্ছা এরপরের ম্যাথে যাই। পরে হচ্ছে আমরা একটু সহজ ম্যাথ করি। এরপর হচ্ছে কিউবিক ইকুয়েশন, এটা এক্সাম্পল 8 বইতে। তো এই ইকুয়েশনটা হচ্ছে এরকম যে একটা কিউবিক ইকুয়েশন আছে 8x³ মাইনাস 42x স্কোয়ার প্লাস 63x মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। এখন বলছে its roots are in জিপি। জিপি মানে হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, বা বাংলায় হচ্ছে গুণোত্তর ধারা। তোমরা জিওমেট্রিক প্রোগ্রেশন পড়ছো না 9-10-এ? বা গুণোত্তর ধারা পড়ছো না? ওই যে একটা সেম রেশিওতে মাল্টিপ্লাই করে করে টার্মগুলো লেখা হয়। সো এইটার রুটগুলো বের করো, বাট বলে দিছে যে একটা ক্লু দিয়ে দিছে, বিকজ আমরা তো এটা ডিরেক্টলি বের করতে পারবো না, আমরা ওই ফর্মুলা জানি না। সো আমাদের হেল্প করার জন্য একটা ক্লু দিছে যে রুটগুলো হচ্ছে জিপিতে আছে, মানে জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। আচ্ছা তো এখন একটা কিউবিক ইকুয়েশনে 3টা রুট কি কি? আলফা বিটা গামা। এই 3জন যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে তাহলে কি লেখা যায় বলতে পারবা 3জনের ব্যাপারে? ধরো এইটা বাদ দাও, ধরো 3টা নাম্বার এ বি সি, তারা যদি গুণোত্তর ধারা হয় বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি লেখা যায়। কেন? কারণ ওই যে দেখো এর সাথে একটা আর মাল্টিপ্লাই করলে বি আসে, তাই না? ওই যে সাধারণ অনুপাত বা তোমার কমন রেশিও, আর সি হচ্ছে কি এ আর স্কোয়ার, তাই না? সো এ আর এর হোল স্কোয়ার কত? এ ইন্টু এ আর স্কোয়ার। সো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এসি। যে কোনো জিওমেট্রিক প্রোগ্রেশনে এটা লেখা যায়। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো, জিওমেট্রিক প্রোগ্রেশনে প্রত্যেক টার্ম আর তার আগের টার্মের রেশিও বা অনুপাত কি থাকে? সমান। সো বি বাই এ ইজ ইকুয়াল টু কত? সি বাই বি, মানে বি বাই এ হচ্ছে সি বাই বি, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এসি। সো এখানেও আমরা আলফা বিটা গামার ব্যাপারে কি বলতে পারবো? বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা গামা। ফাইন। এখন দেখো ব্যাপারটা কত সহজ হয়ে গেছে। এই ইকুয়েশনটার রুট কোএফিশিয়েন্ট রিলেশনগুলো আমরা লিখি। তো 3টা রুট যদি আলফা বিটা গামা হয় তাহলে বলো তো আলফা প্লাস বিটা প্লাস গামা এটা কত? 42 বাই, মানে মাইনাস 42 বাই 8, তাই না? যে মাইনাস বি বাই এ, এখানে বি কত? মাইনাস 42 আর এ কত? 8। সেটা কত আসে? 21/4। আচ্ছা দেন এটা কত হবে? আলফা বিটা, তারপর হচ্ছে বিটা গামা আর গামা আলফা, এটা কত আসবে? 63/8। আর 3টার প্রোডাক্ট কত আসবে? -27/8।
আমরা এই যে সেম সিকোয়েন্স ফলো করছি, মাইনাস, তারপরে এখানে হচ্ছে প্লাস, এরপর আবার একটা মাইনাস। সো মাইনাস সি বাই এ, সো সরি ডি বাই এ, ডি হচ্ছে এখানে -27 আর এ হচ্ছে কত 8, সো 27/8। ক্লিয়ার এটা? এখন দেখো তো তুমি এটা ইউজ করতে পারো কোথায়, এখানে ইউজ করা যায় না? এই যে বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা গামা, তো আলফা গামার ভ্যালু তুমি এখানে বসাই দাও এই জায়গায়। সো এখান থেকে লেখা যায় বিটা ইন্টু আলফা গামা হচ্ছে আবার বিটা স্কোয়ার, সো বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 27/8, দ্যাট ইজ বিটা কিউব হচ্ছে 27/8। তাহলে বিটা কত? 3/2। একটা রুট বের হইল। ওকে, এটা বুঝছো সবাই? সো একটা রুট বের হয়েছে, এখন বাকিগুলো কিভাবে পাবো? এখন দেখো আলফা মানে এটা যদি বিটা হয়, ঠিক আছে, আর এই যে জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর ধারা, এটার সাধারণ অনুপাত বা কমন রেশিও যদি আর হয়, তাহলে আলফাকে কত লেখা যায়? বিটা বাই আর, আর তারপরেরটাকে কত লেখা যায়? বিটা আর, তাই না? মানে ওই যে ওর আর ওর অনুপাত হচ্ছে আর, তাহলে ও হচ্ছে কত? বিটা বাই আর, মানে হচ্ছে আর গুণ কম আর ও হচ্ছে আর গুণ বেশি। তাহলে এই ইকুয়েশনটাই দেখো, আলফা কত? বিটা বাই আর। বিটা কত? বিটা, আর গামা কত? বিটা আর। বুঝতে পারছো? অনেকে আবার আরেকভাবে করে, অনেকে বলে যে এটা আলফা, তাহলে এটা আলফা আর এটা আলফা আর স্কোয়ার, বাট ওইটার ঝামেলা কি, ওইটা স্কোয়ার চলে আসে, সো ওইটা ট্যাকেল দেওয়া একটু ঝামেলা। তো আমরা এর জন্য মাঝখানেরটা নিই, তার আগেরটা হচ্ছে বিটা বাই আর, আর তারপরেরটা হচ্ছে বিটা আর। সো এইটা ইজ ইকুয়াল টু কত অ্যাকর্ডিং টু রুট কোএফিসিয়েন্ট রিলেশন? 21/4। এখন বিটার ভ্যালু বসালে কি পেয়ে যাবা? আর পেয়ে যাবা না? সো এখানে বিটার ভ্যালু বসাও, 3/2r প্লাস 3/2 প্লাস 3/2 r ইজ ইকুয়াল টু 21/4। সো এটা আসে 1/r প্লাস 1 প্লাস r ইজ ইকুয়াল টু 7/2। ওই 3/2টা ওই পাশে নিয়ে গেছি। এখান থেকে তুমি আর এর ভ্যালু কীভাবে বের করতে পারো? এই 1টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 7/2 মাইনাস 1 উইচ ইজ 5/2। এখান থেকে আর এর ভ্যালু বের করতে পারবো না সবাই? জাস্ট এলসিএম করো বা লসাগু করো। 1 প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/2, তাহলে 1 প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 5r/2, সো আর স্কোয়ার মাইনাস 5r/2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এটা ক্যালকুলেটরে সলভ করি কোয়াড্রেটিকটা। দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে হাফ। তো এখন যে কোনো একটা নিলেই হয়। কেন যে কোনো একটা নিলেই হয়? দেখো, তুমি যদি ধরো 2 নাও, তাহলে বিটা কত তোমার? 3/2। তাহলে তোমার ঠিক আগের টার্মটা কত? বিটা বাই আর। আর এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এটা কি হবে? 3/2 ডিভাইডেড বাই 2 উইচ ইজ 3/4। আর এর পরের টার্মটা কি হবে? ও এটা 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 তো যেটা কোয়াড্রেটিক, তো তুমি ক্যালকুলেটরে ওই ক্যালক দিয়ে বসলে হয়তো একটা অ্যান্সার পাবা। করতে পারো যে এরকম, না মানে একটা লাগবে, বাট আমি একটু বোঝাচ্ছি যে কেন দুইটা লাগে না, ঠিক আছে? তো আমি এখানে আর এর ভ্যালু কত ধরছি আপাতত? 2। মানে এই যে এইটার যে সলিউশন, এটার দুইটা ভ্যালু আসছে। কি কি? আর এর ভ্যালু হচ্ছে 2 আর হাফ। সো যদি 2 হয়, তখন তোমার 3/2, আর তার আগের টার্মটা কত? 3/4। আর ঠিক তার পরের টার্মটা কত? পরেরটা হচ্ছে বিটা আর, তাই না? মানে 3/2 ইন্টু 2 উইচ ইজ 3। সো কী কী আসছে? 3/4, 3/2 আর 3। এখন যদি আর এর ভ্যালু হাফ ধরতাম, আর যদি হাফ হইতো, তখন আলফা কত? আলফা হচ্ছে বিটা বাই আর।
তাহলে বিটা যদি 3/2 হয় আর আর যদি হাফ হয়, ডিভাইড করলে কি আসে? 3/2 কে 1/2 দিয়ে ডিভাইড করলে কি পাওয়া যায়? 3। আর গামা কত? গামা হচ্ছে বিটা আর, সো এটা লেখো। বিটা কত এখানে? 3/2 আর আর কত? হাফ। কত আসে? 3/4। একই জিনিস পাইছো না? এখানেও 3/4, 3/2, 3। এখানেও 3/4, 3/2, 3। সো দুইটা দরকার আছে আমার, সো যে কোনো একটা নিলেই হয় আসলে। বুঝছো সবাই এটা? আমি আরেকবার একটু শুরু থেকে এটা বলি। বলছে এইটার রুটগুলো বের করো যারা গুণোত্তর ধারা বা জিওমেট্রিক প্রোগ্রেশন। সো আমি ধরলাম আমার তিনটা রুট হচ্ছে আলফা, বিটা, গামা। ওকে, অথবা তুমি আরেকটা কাজ করতে পারতা, এই আলফা, বিটা, গামার ঝামেলাতে না গিয়ে একবারেই ধরতে পারতা আমার রুটগুলো হচ্ছে এইগুলো, এই বিটা বাই আর, বিটা, বিটা আর, আরও সহজ হতো। আচ্ছা, সো এখন এই তিনটা যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে বা গুণোত্তর ধারা হয়, তাহলে এইটা লেখা যায়, রাইট? আর এই তিনটা যদি ওর রুট হয় তখন এইগুলোও লেখা যায়। সো ওই এটা ইউজ করে আমি বিটা বের করে ফেলছি। এখন বাকিগুলো কেমনে বের করব? তো আমি ধরলাম এটা বিটা হইলে তার আগেরটা বিটা বাই আর, বিকজ ওই যে কমন রেশিও, আর তারপরেরটা কত? বিটা আর। তো এখন এখানে ওইগুলো বসাইছি, আলফার ভ্যালু বসাইছি বিটা বাই আর, বিটার ভ্যালু বিটা, গামার ভ্যালু বিটা আর। সো তিনটা বসায় যখন সলভ করছি, বিটার ভ্যালু বসায়, তখন আর এর ভ্যালু কত আসছে? দুইটা, একটা আসছে 2 আর একটা আসছে হাফ। যদি 2 হয় তখন আমার তিনটা রুট রেসপেক্টিভলি এইগুলা, আর যদি আর এর ভ্যালু হাফ হয় তখন এইগুলাই জাস্ট রিভার্স অর্ডার। তো সেম আসলে। বুঝছো সবাই? সো আমার তিনটা রুট কারা কারা? 3/4, 3/2, 3। ক্যালকুলেটারও সলভ করে দেখতে পারো। মোড 5, 4। আমাদের এই কিউবিক ইকুয়েশনটার এ কত? 8। সেটা হচ্ছে 8। তারপরে হচ্ছে -42, তারপর হচ্ছে 63, তারপর হচ্ছে -27। সলভ করলে দেখো ওই তিনটা রুট আসে, 3, 3/2, 3/4। ক্লিয়ার এটা? আচ্ছা, সো আজকে এই পর্যন্ত রাখি। আর তোমরা বাসায় এই যেই ম্যাথগুলো আমি করাইছি এইগুলো একটু ট্রাই করবা, আর এই ম্যাথটা নিজেরা করো, এই আলফা কিউব বি এর সামেশন।